আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বাতিজা রসুন উড়াইতেছে। দেখেন রসুন বৃষ্টির কারণে রসুন নষ্ট হয়ে গেছে কিছুটা। নষ্ট বলতে মনে হয় যে রসুনের গুঁড়া অনেকটা নরম হয়ে গেছে, টান দিলে মনে হয় যে আমনে আমনে আয়া পড়ে। এই দেখেন টান দিলে বাইবা ছিঁড়ে জায়গা, মনে হয় যে এই যে টান দিলে বাইবা ছিঁড়ে জায়গা। হালকা টান দিছি দেখে মনে হয় যে রসুনটা আইছে, না লাইলো নাইলে। এই যে রসুনটা মারাইছে দেখেন কৃষক, এই রসুনটা মারাইতে গিয়ে মনে অনেক টাকা খরচ হয়েছে নাকি সোহান? প্রায় মনে হয় যেন কতটুক জায়গা আমরা গ্রামের বাসায় লোক মনে হয় যে শতাংশ হিসাব না, আমাদের হলো কাড়া হিসাব। 10% লোক এক কাড়া। তাই না? জমি আছে কতটা? 1.5 তার মানে 15%। তো 15% ক্ষেতের মাঝে জমারা হয়েছে কত টাকা দিয়ে? জমারা হয়েছে 5,000। 5,000 টাকা হইলে তাহলে বুঝেন এর ভিতরে খরচ আছে, ধরেন খরচ 10-15 হাজার টাকা খরচ আছে। তা টোটাল 20,000 টাকা বইছে। 20,000 টাকা এনে বইছে এই এই 1.5 ক্ষেতের মাঝে। আন্দাজ করেন যদি 1.5 ক্ষেতের মাঝে 20,000 টাকা মনে করেন যে গিরস বাদ দেয়, মানে হের হিসাব বাদ দেয়, মনে হয় যে কামলা টামলা হিসাব টিসাব করে টোটাল পানি সার মার দিয়ে মনে করেন যে 20,000 টাকা খরচ হয়েছে। এখন যদি এই ক্ষেতের মাঝে যদি 20 মন মরিচ দুজন না, 20 মন রসুন দুজন না হয় তা পুরা দাম লস। এখন রসুন আছে কত মন? 1400 টাকা মনে হয় না? 1500-1400 টাকা মন আছে এই মরিচটা, রসুনটার দাম। তখন ধরেন আমি আইডিয়া করছি যে 15 মন যদি হয়, 1500 টাকা যদি করে যদি বেচে 15 মন, তাহলে কত হইব? 22-23 হাজার। তাহলে খরচে আছে 20,000 টাকা, তাহলে গিরসের লাভটা কইল। আপনারা যা খালি কন গিরসের লাভ লাভ লাভ, এই যে সংসদে বইয়া বড় বড় নেতারা এমপিরা যে ডায়লগ মারে যে আমরা এটা করাম সেটা করাম, আরে ভাই আপনারা একটা দিকে তাকায় চিন্তা ভাবনা করেন যে আমাদের কৃষক দুটো না বাসায় তোমাদের এমপি গিরিও থাকতো না আর মন্ত্রী গিরিও থাকতো না। আপনার দেশে যদি চাউল না থাকে, ভাত না থাকে, তাহলে মন্ত্রী মেজাস্টাররা খাইবো কি, চলবো কি? তো বেড়াগিরি তো সবাই করে, কিন্তু কৃষকের দিকে কেউ তাকায় না। এই যে লোকটি সারাটা বছর কাজ করে, এই যে লোকটি সারাটা বছর কাজ করে কৃষক রসুন মসুন মারায়, এই রসুনের আমরা কেজি লোক মাত্র কত? 40 টাকা 50 টাকা কেজি নাকি আরো কম। আর ঢাকার কেজি লোক 120 টাকা 150 টাকা কেজি। তাইলে মানে কৃষকের যে মরিচটা বা রসুনটা মারা, যে ফসিলটা মারায়, এই দামটা কিন্তু কৃষকের পুরা দাম পায় না। এই দামটা মূলত পায় হলো ব্যবসায়ীরা। কারণ গ্রামের কৃষকরা এমন বোকা বানায় ব্যবসায়ীরা না দেয়, এরা বেশি দামে বিক্রি করে। মনে করেন গ্রাম থেকে এরা রসুনটা কিনে নিল আপনার এই 1400 টাকা মন বা 1500-1600 টাকা মন, হাইস্ট ধরেন 1800 টাকা মন। এই রসুনটাকে 4,000, 4,500, 5,000 টাকার উপরে বেছে ঢাকা শহরে। আন্দাজ করেন কোন জায়গায় সমস্যা। তখন এরকমটা যদি হয় তাহলে কৃষকরা কেমনে বাঁচবো? আপনারা চিন্তা করেন, সার তেল যে যে পরিমাণের দাম, এই ওষুধ, এই মানে কত ধরনের ওষুধ মষুধ যে লাগে, মানে হিসাব না। আগে আমরা দেখতাম ছোট সময় যেমন আমরা 7-8 বছর বয়সের এবেলা রসুন মারালে বেশি মেডিসিন লাগছে না, মরিচ করলে মেডিসিন আমরা যেমন মন সেমনি ফালায় রাখছে, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এখন যে ওষুধ আর যে সার লাগে, মানে না দিলে না হয়, নাহলে অবস্থা কাহিল হয়ে যায়। এখন সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত, কৃষকরা যদি বাঁচাতে চায় তা সারের ওষুধের দাম কমাইতে হইব, তেলের দাম কমাইতে হইব, তাহলে কৃষকের মূল ন্যায্য দামটা পাইব। আর এটা হইলেব না মনে হন যে সব জিনিসের একটা দাম বাড়াতে না, কারণ আহামরি যে এরকম দাম না। ঢাকা বেচা আছে 120 টাকা, গৃহস্থের কাছ থেকে নেয় 60 টাকা, তাহলে অর্ধেকটি পারাস না? তাই গৃহস্থের কাছ থেকে 80 টাকা নিক, 80 টাকা নিলে তো মনে হন যে গৃহস্থে মনে হন যে 15 মন যদি রসুন মারায়, তাই মনে করেন যে 10-15 হাজার টাকা লাভ থাকে। তো 10-15 হাজার টাকা তো লাভ থাকে একটা গৃহস্থের 4-5 মাস পরে, এটাই এনাফ। আমরা গৃহস্থের হিসাব হইল গা এটাই, এর চেয়ে বেশি কিছু হিসাব নাই। সরকারের এটাই উদ্যোগ নেওয়া উচিত। দেখেন পরিস্থিতিটা, দেখেন এই যে রসুন মারাইছে, দেখেন রসুন একবার হইতে গেছে বৃষ্টির কারণে, একবার মানে এটা তোলার একটু লেট হয়ে গেছে গা, লেট হওয়ার কারণে মনে করেন যে রসুনটা একটা ফুরে গেছে গা। এই যে দেখছি তাছাড়া পরিস্থিতিটা খুব ভয়াবহ পরিস্থিতি। রসুনের পরিস্থিতি দেখেন,
রসুনও মাশাল্লাহ ভালো সাইজের আছে, কিন্তু রসুনটা একটু লেট হয়ে গেছে তুলতে, এইটাই হলো তার সমস্যা। আর কি কমু, আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে জানাইবেন। আর সরকারের কাছে একটা অনুরোধ, যেন ওষুধের দামটা আর সারের দামটা, তেলের দামটা যদি একটু কমায় দেয়, তাইলে মনে করেন যে আমাদের কৃষকরা বাঁচবো, না হলে অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমরা কৃষক না বাঁচাইলে কিন্তু দেশ বাঁচানো যেত না, আর দেশ না বাঁচাইলে কৃষক বাঁচানো যেত না। কারণ আপনি তো যদি কৃষক না বাঁচেন, আপনি চাল ডাল এই ফসল আসলে কেমনে নিবেন, তাই না? তাহলে আসলে বাঙালি মানুষ সব না খায় মরতে হইব। আপনি খালি মানে সাফার জুড়ে টাকা দিয়ে তো সবকিছু করা যায় না। আপনার টাকা আছে, কিন্তু জিনিস তো লাগবো। আর না বাহিরতে কতদিন আইনা চলতে পারবেন? বাইরে সবকিছুর দাম দ্বিগুণ হইব। আপনি গেটে চান, নাহলে কি আপনার দেশের জিনিসটা মনে হয় যে কৃষকরা যদি সঠিকভাবে মারায়, তাহলে এটার দামটা কম থাকবো। আর তো বাহির থেকে সবকিছু আনা হয়, তো বাহিরের জিনিসগুলো কি ভালো না খারাপ, এটা তো বোঝারও কোনো নাই। তো এই কারণেই সরকারের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যেন আমরা কৃষকরা যেভাবে বাঁচে, যেভাবে চলতে পারে, এই সিস্টেমটা করে কিন্তু কৃষকরা একটা ছাড় দেওয়া উচিত। ঠিক মতন ওষুধটা ভালো কোয়ালিটির ওষুধ দিতে হইব, উন্নত মানের সার দিতে হইব, তেলের দাম কমাইতে হইব, সব কিছুর দাম কমাইতে হইব কৃষক বাঁচাইতে গেলে। ঠিক আছে, কারণ একটা কিছু সারা বছর কষ্ট করে যদি সে যদি 20-25 হাজার টাকা না পায়, তাহলে কৃষক চলার মতন কোনো মানে সিস্টেমে আমি দেখতেছি নাই। কথা বুঝছেন? একটা ক্ষেতের মধ্যে মনে বুঝতেই তো পারেন, কাটাতে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়। যদি 8-10 হাজার টাকা খরচ করে যদি সে যদি 8-10 হাজার টাকা লাভ না করতে পারে, তাহলে তো এই গৃহস্থির মধ্যে কোনো নাই। তা আর বেশি কিছু কইতাম না, সবাই কমেন্ট বক্সে জানাইবেন। আর আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, ওষুধটা যেন ভালো দেয়, তেলের দামটা যেন কমায় দেয়, আর কৃষকের ফসলটা যেন ন্যায্য দামটা পায়, এইটাই। ঠিক আছে, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।